রান্না চাপিয়ে দিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে তারপরে তরকারি দেবো। তরকারিতে আজকে করবো সবজি রান্না। এটা হচ্ছে ডিম বেগুন। ডিম বেগুন অনেকে চিনে, সাদা বেগুন এগুলা। তার সাথে আবার ডাল আছে, ডালটা ভাজতে হবে, মুগের ডাল। তারপরে তো রান্নার কাজটা কম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গুড মর্নিং। আজকে বাড়িতে আছি এবং আজকে কোথাও যাইনি, দোকানে ডিউটি করতে হয়েছে যেহেতু দোকানটা আমাদের, এবং তার সাথে রান্নাও করতে হবে যেহেতু মা বাড়িতে নেই। তো ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। এবং আজকে সারাদিনের যা কিছু করবো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো কিছুক্ষণ দোকানে ডিউটি করার পর আমাকে রান্না চালাতে হবে, তো সেটাও কি রান্না করব বা কী করব সব কিছু শেয়ার করবো। তা আপাতত কিছুক্ষণ দোকানে ডিউটি করি, তারপর রান্না যাবো, তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্না চাপিয়ে দিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে তারপরে তরকারি দেবো। তরকারিতে আজকে করবো সবজি রান্না। এটা হচ্ছে ডিম বেগুন। ডিম বেগুন অনেকে চিনে, সাদা বেগুন এগুলা। তার সাথে আবার ডাল আছে, ডালটা ভাজতে হবে, মুগের ডাল। তারপরে তো রান্নার কাজটা কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই নিজের হাতে রান্না করা কিন্তু সত্যি একটা আনন্দের বিষয়। কষ্ট হলে কিন্তু ভালো লাগে ব্যাপারটা। যারা রান্না করে তারা অবশ্যই জানে কষ্ট আছে, কিন্তু তা আনন্দ আছে। তো যাই হোক, আগে কথা না বলে রান্নাটা করিনি। র্যাকেট খেলার পণ্ডিত সাহেব আমাদের রেহান ভাই, হবে তো খেলা, হবে তো? এই ম্যাচ হবে না? ম্যাচ হবে নাই? 500 টাকা ম্যাচ ছেড়েছি একটা আমি, আইগে 1000 টাকা করে। আমার মামা এখন জমিতে সার দিতে যাবে, ভালো করে দিয়ে দেবো সারটা। দুপুরে নামাজটা পড়ে এসে দুপুরে খাবার খাবো এখন। তো আজকে খাবার ছিল ডিম ভাজা, ডাল আর একটা সবজি ছিল। তো খাবারটা খাওয়ার পর তারপর আবার দোকানে ডিউটি করবো কিছুক্ষণ। দোকানে ডিউটি করার পর আরও যেখানে সেখানে যাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখবে শেষ পর্যন্ত। পরে এসে খাওয়া দাওয়া করেছে, এখন দোকানে ডিউটি করছি। এই যে আমাদের দোকানে একটা সুকিলি বল। তো কিছুক্ষণ দোকানে ডিউটি করার পর আসলে নামাজ পড়ে মাঠ থেকে যাওয়ার ইচ্ছা আছে, না হয় র্যাকেট খেলবো। তো আজকে ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। যেখানে যেখানে যাবো অবশ্যই শেয়ার করা হবে তোমাদের সাথে। ক্লিপ 5টা ক্লিপ বল। 3টে বাউল का কটা? 3টে। আর লজেন? লাভ লজেন নাই, 5 লজেন আছে, দেবো 5 লজেন। এটা খেতে খুবই স্বাদ এই লজেনটা। এটা ফেঁসে গেছে ফুলটা। এ আমার কাকা শট মেরেছে একটা 6-এর মতন। খেলা চালু করে দিয়েছি। আমাদের বলটা উপরে চলে গেছে, তাই রেহান ভাই বলটাকে পাড়তে গেছে। বুঝছে নেটটা টাঙাবো, এই নেটটা চলে এসছে, নেটটা টাঙানো হবে। নেটটা টাঙাইলে খেলাটা ভালো লাগে। ভালো লাগে না লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে। আগে নেটটা টাঙাই, তারপর খেলা চালু করে নেব। তো আজকে ব্লগটা অবশ্যই দেখবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আজকে আমরা যা যা করবো। তো এখন ম্যাচ হবে আমাদের, আজকে 1000 টাকা করে ম্যাচ হবে। এখন তো প্লেয়ার আসেনি কাকা, প্লেয়ার আসে চলে আসবে। এগুলো জাল টাঙাচ্ছি। যারা জিতবে তারা পয়সা খাওয়াবে না, যারা হেরে যাবে তারা খাওয়াবে। যারা জিতবে তারা সেই পয়সা বিরিয়ানির পার্টি দেবে। পয়সা হ্যাঁ, বেশি হাট করে, বেশি হাট কিলো হয় এটা। হ্যাঁ, 4 টাকা দিয়ে বলছি কাকা। জালটা কিন্তু খুব সুন্দর। খুব ভালো খেলা হচ্ছে। টাকা তো দাও।
তারপর কিছুক্ষণ খেলা করার পর দেবগ্রাম থেকে রওনা দিয়েছিলাম এবং আমি যে টোটোতে যাচ্ছিলাম সেই টোটোতে আরাফত ও দেবগ্রাম যাবো বলেও চাপলো দিয়ে একসাথে দুজনে গল্প করতে করতে চলে গেলাম দেবগ্রাম এবং ও যাবো ওর কাছে এবং আমি যাব খেলার ঘরে, ওখানে কিছু খেলার সরঞ্জাম নিতে হবে। তাই চলো আগে দেবগ্রামে পৌঁছাই। নটরাজ যা যা আছে তিনটে দে, তিন রকম দে, ওটা দিল প্যাকেটগুলো দে। তো দেবগ্রামে কাজ সেরে তারপর আড়ালবিঘিতে বাসাবাড়ির দোকানে ঢুকেছিলাম। ওখানে যেহেতু ঢুকেছিলাম একটা উদ্দেশ্যে, দাঁড়াটা শেভ করতে হবে, অনেকদিনই শেভ করা হয়নি, সময় পাওয়া যায় না যাওয়ার। তাই আজকে ছোট ভাই প্যাসেঞ্জারও ছিল না টোটোতে, সেই ফাঁকে ভিড়ও ছিল না বাসাবাড়ি দোকানে, তাই আমি নেমে দাঁড়িটা শেভ করে নিলাম। তো দাঁড়িটা শেভ করা অলরেডি হয়ে গেছে, এখন বাড়ি থেকে রওনা দেবো। এমডি সাহেবের দোকানে কিছু মাল নিতে হবে যাওয়ার পথে। ভালো ভালো বিস্কুটগুলো দাও, যেন কাস্টমার খেয়ে তোমাদের দোকানের নাম করে, বুঝলে মোড়ল? হ্যাঁ সাজিদ, আপনারাও চাইলে আসতে পারেন শান্তিপুর কালীতলা মোড়ে এমডি কাজীমুদ্দিন সাহেবের দোকানে। তারপর এমডি সাহেবের দোকান থেকে কিছু মাল নেওয়ার পর বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে নিজেদের চা তৈরি করে এবং নিজেদের চা তৈরি করার পর খাওয়াটা কিন্তু সেই স্বাদ লাগে এবং শীতের সময় চা খেতে আরও স্বাদ লাগে। তাই চাটা আগে খেয়ে নিই, তারপর আর টুকটা কাজ আছে, তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। তো চাটা করার পর এই ময়দাগুলো মাখবো, এই ময়দাগুলো মাখার পর পরোটা করবো তৈরি। তো চলো আগে কাজটা সেরে নিই আগে। তো অলরেডি পরোটা তৈরি হয়ে গেছে এবং রাতে খাবারটাও পরোটা খেয়ে আজকে শেষ করতে হবে ব্লগটা। তো আজকে ব্লগটা অবশ্যই দেখবে, সকাল থেকে যা যা করেছি আমি সব কিছু তোমাদের শেয়ার করেছি। তো রাতে পরোটার সাথে ছিল ডিম ভাজা মিষ্টি, তার সাথে ছিল সবজি কিছু। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে